আপনারা গত সপ্তাহে 275 নম্বর আয়াতের শুরুতে তাফসীর শুনেছেন, তর্জমা করে যাই। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। ওই লোকগুলো যারা সুদ খায় তারা কিয়ামতের দিন যখন দাঁড়াবে, হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, তাদের অবস্থা এমন হবে ওই লোকের মতো যাকে জিনে ধরে বা ভূতে ধরে যাকে হয়রান করে ফেলেছে, টায়ার্ড করে ফেলেছে, পাগলের মতো বানিয়ে ফেলেছে, বেহুশের মতো করে ফেলেছে। এই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সুদখোর লোকগুলো বলে, আরে বেচা কিনা তো সুদের মতো। তাহলে তারা বোঝায় যে ব্যবসা যেরকম একদম হালাল, একদম কোনো আপত্তি নেই, বৈধ, ওই রকমই তো সুদ, মানে সুদটাও ব্যবসার মতোই বৈধ। এই জন্য তারা সুদকে আরও আগে উল্লেখ করেছে যে সুদ ব্যবসার মতো না, ব্যবসা সুদের মতো। তার মানে সুদটা মনে তাদের কাছে আরও হালাল মনে হয়। এইরকম কনসেপ্ট ওই জমানায় ছিল। আখেরি জমানায় এখন অনেকটা তাই। লোকেরা যে বলে থাকে যে ইন্টারন্যাশনাল বিজনেস ট্রানজ্যাকশন, হোল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইকোনমিক সিস্টেম বেসড অন ইন্টারেস্ট। পাশ্চাত্যের অর্থনীতিবিদদের কাছে, ব্যাংকারদের কাছে যদি আপনারা আলোচনা করেন যে সুদ ছাড়া ব্যবসা বাণিজ্য হতে পারে, তারা বলবে লোকটার মাথা খারাপ হয়েছে বোধহয়, সুদ ছাড়া কোনো অর্থনীতি চলতে পারে, এরকম তাদের কনসেপ্ট হয়ে গেছে। তবে এই কনসেপ্টের পরে পৃথিবীতে কি ঘটল? এই সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেন, এগুলোর ভিত্তিতে ইনফ্লেশন, সব কিছু মিলে যে পৃথিবীতে বর্তমানে অর্থনৈতিকভাবে মন্দা চলছে, রিসেশন। এবং এটার অন্যতম কারণ হচ্ছে সুদ। এখন তারা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছে। ইসলামী শরিয়াকে পছন্দ করে না। ইসলামী শরিয়া নিয়ে কত সমালোচনা, কত মিডিয়ার মধ্যে লেখে সারাদিন। এখন শরিয়া ভিত্তিক ফাইন্যান্স করার জন্য এখন লন্ডনকে সেন্টার বানাবে সারা দুনিয়া। কয়েকদিন আগে লন্ডনে কনফারেন্স হয়ে গেল, কত কত দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টও এসে গেলেন। এখন এই দেশের বড় বড় কর্তাবৃন্দ বলতেছে যে হ্যাঁ, এটা আমরা লন্ডনের জন্য আমরা অফার করতেছি যে এখানে ইন্টারন্যাশনাল ইকোনমিক সিস্টেমের ফাইন্যান্সের কেন্দ্র বানিয়ে ফেলেন, এক উসিলায় পয়সা আসবে। এখন শরিয়াতের ফাইন্যান্স হালাল হয়ে গেছে। আর শরিয়ার বিরুদ্ধে খামাখা বিভিন্ন রকমের অপপ্রচার, প্রপাগান্ডা মিডিয়াতে সমানই চলে, কিন্তু পয়সা যেখানে আছে সেখানে ঠিক আছে। তবু আলহামদুলিল্লাহ যে স্বীকৃতি দিয়েছে মানুষ। মূল বিষয় হচ্ছে সুদ ভিত্তিক অর্থনীতি আর ইসলামী অর্থনীতির মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে, ইসলামী অর্থনীতির ভিত্তি হচ্ছে কমোডিটি, পণ্য, অ্যাসেট। অ্যাসেট থাকতে হবে, অ্যাসেটের ভিত্তিতে একটা ব্যবসা বাণিজ্যের লেনদেনের ভিত্তি হবে অ্যাসেট। টাকা যেটা আপনারা দেখেন, টাকা তো কাগজ, কাগজের বিনিময়ে কি থাকতে হবে? সম্পদ থাকতে হবে। এখন দুনিয়ার মধ্যে নোট চালু হওয়ার পর থেকে এখানে শুধু নোট ছাপায়, নোটের এগেইনস্টে সম্পদ নাই। বিভিন্ন কোম্পানি তার গুডউইল বিক্রি করতে করতে আকাশে উঠে যায়। অ্যাসেট যা না আছে কোম্পানির, তার গুডউইল নেই এবং ফেম অনেক বেশি হয়ে গেছে, ঠিক কিনা? তারপরে এই শেয়ার বিক্রি চলছে, সব মানে শূন্যের উপরে শেয়ার বিক্রি হচ্ছে। কোম্পানির এত সম্পদ নাই। কোম্পানির সম্পদ যদি থাকে 1 মিলিয়ন, শেয়ার বিক্রি হচ্ছে 2-3 মিলিয়নের। এগুলো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করেছে। তারপরে যখন হঠাৎ করে দেখে যে কোনো কারণে একটু রিসেশন হয়, যে কোম্পানির তার ভ্যালু অনুযায়ী অ্যাসেট আছে, তাহলে সেই কোম্পানির পৃথিবীর অর্থনীতি উঠানামা করলে অসুবিধা নাই, তার তো অ্যাসেট আছে, এফেক্ট হলে সামান্যই হবে। কিন্তু যার নাই, তা তো ধপাস করে সব পড়ে যাবে। এই হলো মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে সুদভিত্তিক অর্থনীতি। আর তার মোকাবেলায় সারা পৃথিবীর বর্তমানে যারা ইকোনমিস্ট আছে, যারা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছে, তারা জানে যে ইসলামী অর্থনীতি যদি চালু হয়
তাহলে কখনোই এইরকম ব্যাংক্রাপসি সিচুয়েশন হবে না, রিসেশন এভাবে হবে না, এইরকম মন্দা এভাবে এফেক্ট করবে না। করলে খুব সামান্যই করবে, কারণ তাদের অ্যাসেট আছে, অ্যাসেট বিক্রি করে দিলে মোটামুটি পাওয়া যাবে। কিন্তু ইসলামী অর্থনীতির বাইরে যে অর্থনীতি বর্তমান দুনিয়াতে চলছে তার ভিত্তিটা অ্যাগেইনস্টে সেরকম অ্যাসেট নেই, সম্পদ নেই। এটা হলো মূল পার্থক্য, এটা তারা ভালো করে বুঝে। এবং অনেক লেখকরা যখন গত 3-4 বছর আগে থেকে বা গত 5 বছর থেকে বোধহয় রিসেশন চলছে, তখন থেকে তারা অনেক লেখালেখি করেছে যে ইসলামী অর্থনীতির এই একটা চমৎকার পজিটিভ দিক আছে যে কখনোই কলাপস করবে না। তো আমাদের মুসলমানদের সীমাবদ্ধতা আছে, দুনিয়ার মানুষকে মুসলমানরা এই মুহূর্তে ভালো করে কাজ করলে, মুসলিম রাষ্ট্রগুলো যদি দায়িত্ব নিত, তাহলে ইসলামী অর্থনীতির বিকল্প ব্যবস্থা উপস্থাপনা করে সারা দুনিয়াতে ইসলামের একটা পজিটিভ মেসেজ দেওয়ার চমৎকার সুযোগ ছিল। কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোই দায়িত্ব নেবে না, মুসলমান যারা বড় বড় ব্যবসায়ী আছে তারাও ওই দায়িত্ব নেবে না, কারণ তাদের কাছে সুদ বেশি মজা লাগে। তারা ইসলামের কাছে তারা আসবে না, ইসলামের দায়িত্ব তারা পালন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন যে ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ। এই সুদ আরব দেশে খুব বেশি চলতো, যেভাবে মদ চলতো সুদও ঠিকইভাবে চলতো। তো বর্তমান দুনিয়া এসব দেশে মদ যেমন চলে সুদও তেমন চলে, মাশাআল্লাহ। এই দুইটা ওই জাহেলি জামানা আর বর্তমান জামানার মধ্যে কিন্তু খুব মিল আছে। তা আরব দেশে খুব সুদ চলত। আল্লাহ তাআলা এই সুদকে হারাম করে দিলেন এখানে পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে। তারপরে বললেন যে যার কাছে আল্লাহর পক্ষ থেকে এই ওয়াজ এসেছে, এই নসিহা এসেছে, এই পয়গাম এসেছে যে সুদ হারাম এবং ব্যবসা বাণিজ্য হালাল, সে যেন সুদের কোনো লেনদেন ট্রানজ্যাকশন কাউকে টাকা দিয়ে থাকলে মাসে মাসে নিত, এখন স্টপ করতে হবে তাকে, আর নিতে পারবে না সুদের টাকা। ফান্তাহা, সে যদি স্টপ করে ফেলে যে আমি আর সুদ নেব না এই আয়াত শোনার পরে, ফালাহু মা সালাফা, আগেরগুলো যেগুলো নিয়ে ফেলেছিল, মনে করেন কোনো এই ইসলামের এই আয়াত নাজিল হওয়ার আগে, কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে যদি কোনো লেনদেন করে থাকে সাহাবীরা, 10 বছর আগে থেকে সুদ নিয়ে এসেছে, 5 বছর আগে নিয়েছে, এখন যদি কোরআনের আয়াত নাজিল হয়ে বলে যে হারাম হয়ে এগুলো আগে যেগুলো নিয়েছিল সব ফেরত দাও, তো মানুষের জন্য মুসিবত বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা এদুর করেন নাই যে ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ, যেটা হয়ে গেছে এখন থেমে গেলে আগেরগুলো যা হয়ে গেছে সেগুলোর জন্য আল্লাহ তাকে তিরস্কার করবেন না, সেগুলো তার জন্য আর ফেরত দিতে হবে না, সেগুলো হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন থেকে আর দিতে পারবে না। ওয়া আমরুহু ইলাল্লাহ, সেগুলোর ব্যাপার আল্লাহ তাআলার কাছে, সে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হোক যে আল্লাহ না জেনে সুদ খেয়েছি, তুমি মাফ করে দাও। এই কোরআন আয়াত নাজির হওয়ার আগে এটা করে ফেললে সেটা ঠিক আছে, সেটার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, আর যারা এরপরেও আবার ফেরত আসবে সুদি কাজ কারবারে, তাহলে তারা যেন জেনে রাখে যে তারা জাহান্নামের সাথী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। আল্লাহ তাআলা এই সুদকে হারাম করেছেন। এই সুদকে হারাম করার পক্ষে অনেকগুলো আয়াত কোরআন শরীফে এসেছে। আরেকটি আয়াত এসেছে সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে, যেটা আমরা সূরা আলে ইমরানে পড়ব ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। হে ঈমানদার লোকেরা, তোমরা বেশি করে ডবল ডবল কয়েক গুণ সুদ খেও না। সুদে কি চক্রবর্তী কি বলতো একটা কথা, হ্যাঁ, চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া। চক্রবৃদ্ধি হারে মানে 1 বছর পরে 100 টাকা হবে 110 টাকা, এরপর আগামী বছর সুদ দিতে হবে 110 টাকা, তারপরে সুদ দিতে হবে 120 টাকা, এভাবে করে বাড়বে চক্রবৃদ্ধি হারে। সেদিকে আরবরা তাই করতো, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, ডবল ডবল তোমরা সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের প্রতি রহমত হবে। এখন এই আয়াতে কেউ কেউ যদি ব্যাখ্যা করতে চেয়েছে যে আল্লাহ তাআলা ডবল ডবল সুদ খেতে নিষেধ করেছেন, ডবল না হলে ঠিক আছে, এটা কেউ কেউ ব্যাখ্যা করতে চাইবে, তখন সেই ব্যাখ্যার জবাব দিয়েছেন আল্লাহ তাআলা এই সূরা আল বাকারার এই আয়াতগুলোর মধ্যে আসতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো আর অবশিষ্ট যে সুদ রয়েছে এগুলাকে ছেড়ে দাও, খবরদার এই সুদ আর খেও না এখন থেকে, যদি তোমরা সত্যিকার মুমিন হও। ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তা যদি না করো তাহলে তোমরা মনে রেখো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে রেডি হয়ে যাও, যুদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে তোমাদেরকে। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম। আর যদি তোমরা তওবা করো তাহলে এখন আর সুদ নেবে না, তওবা করলে তোমরা মূলধন ফেরত পেয়ে যাবে। ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের মূলধনকে ছেড়ে দিতে হবে, সুদ খেয়েছে কেন জরিমানা হিসাবে, এরকম আল্লাহ তাআলা করবেন না। রুউসু আমওয়ালিকুম, তোমাদের মূলধন পেয়ে যাবে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা কাউকে জুলুম করবে না, তোমাদের প্রতি জুলুম করা হচ্ছে না যে সুদ খেলা কেন, এখন ওই টাকা আর নিতেই পারবে না, মূলধনও নিতে পারবে না, এমন আল্লাহ তাআলা করেননি জুলুমের কাজ। তো এখানে যে মূলধন পাওয়া যাবে, মূলধন খাওয়া যাবে, মূলধন ফেরত নেওয়া যাবে, তাহলে এর বাইরে আর সুদ ডবল ছাড়া এক গুণও কি নেওয়া যাবে না। ওই আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহ তাআলা। হাদিসে সুদের ব্যাপারে অনেক শাস্তির কথা এসেছে, অনেক সতর্কতার কথা এসেছে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমের হাদিস তিনি ইরশাদ করেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে লোকেরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে সাবধান। ধ্বংসকারী, বড় বড় 7টা ধ্বংসকারী কবিরা গুনাহ থেকে সাবধানে থাকো। সবচেয়ে বড় 7টা কবিরা গুনাহ যে হাদিসে এসেছে ওই হাদিসটি হচ্ছে এই, আশ-শিরকু বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরক করা, 2 নম্বরে আস-সিহর, জাদু টোনার চর্চা করা, 3 নম্বর হচ্ছে কতলিন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো প্রাণকে বধ করা, কাউকে হত্যা করা, এটা কত বড় কবিরা গুনাহ আমরা সবাই জানি। 4 নম্বর হচ্ছে আকলুর রিবা, সুদ খাওয়া, এটা 4 নম্বর কবিরা গুনাহ বড়ত্বের দিক থেকে, মারাত্মকের দিক থেকে। 5 নম্বর হচ্ছে আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা, এতিমের সম্পদকে গ্রাস করা, আর সেটা করার মতো লোক আমাদের সমাজে অভাব নাই। 6 নম্বর হচ্ছে তাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, ইসলামের শরীয়ত মতো যখন কোনো জায়গায় জেহাদের আহ্বান আসে এবং জেহাদ শুরু হয়ে যায়, জেহাদের ময়দান থেকে যে ব্যক্তি পালিয়ে চলে যায়, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় ক্রাইম। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, কোন মুসলিম নির্দোষ মহিলার চরিত্রের ব্যাপারে কলঙ্ক দেওয়া, কলঙ্ক লেপন করা, কোন মহিলাকে দুশ্মনী করার জন্য হিংসা করে তার বিরুদ্ধে একটা বদনামি ছড়িয়ে দেওয়া যে সে তার চরিত্রে কলঙ্ক লেপন করেছে, এটা অনেক বড় জুলুম। এই 7টা হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ। কবিরা গুনাহ সংখ্যা প্রায় 70-80টার মতো, কিন্তু সিরিয়ালের দিক থেকে এগুলো হচ্ছে সবচেয়ে মারাত্মকগুলো। তার মধ্যে অন্যতম হচ্ছে এই সুদ খাওয়া, যেটা আজকে আমাদের সাবজেক্ট। তাহলে যারা এই সুদ খায় তারা যে কত বড় অপরাধ করে তার শাস্তির কথা আপনারা বিভিন্ন হাদিসে শুনেছেন গত সপ্তাহে। মেরাজের মধ্যে বা স্বপ্নের মধ্যে তিনি যে তাদের দুর্গতির অবস্থা দেখেছেন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সে হাদিসটাও বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মুসনাদ আহমদ, অনেক কিতাবে এসেছে। লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, ওই লোককে আল্লাহ তাআলা অভিসম্পাদ দান করেন, লানত করেন, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ খাওয়ায়। সুদ খাওয়ায় কেমনে? সুদ দেয়, সুদের ভিত্তিতে ট্রানজাকশন করে, রাজি হয়ে যায়। আর যে 2 জন সাক্ষী থাকে, কারণ কাজ কারবার করতে হলে তো অনেক সময় সাক্ষী রাখে লোকেরা, সাইন সিগনেচার করে। ওয়া কাতিবাহু, যে লেখাপড়ার কাজ করে। এই জন্য যে সমস্ত সুদের ট্রানজাকশন হয় ব্যাংক ট্যাঙ্ক থেকে শুরু করে, ওই সমস্ত জায়গায় আমাদের দেশে, আমরা পাকিস্তান আমল থেকে বাংলাদেশ আমলেও শুনেছি, ওলামায়ে কেরাম বলতেন যে ব্যাংকে চাকরি করা ঠিক না। এই জন্য অনেক ভালো মানুষরা আমাদের দেশে তখন যারা খুব আল্লাহকে ভয় করতেন তারা ব্যাংকে চাকরি নিতেন না। তা আজকাল কি এই সমস্ত ফতোয়া মানুষ শুনেন নাকি?
তো এটা এই হাদিস তো ব্যাংকে বসে সুদের লেখাপড়া করা লাগে না, সাক্ষীও তো হওয়া লাগে। তো এই সমস্ত যে এই সুদটা এত মারাত্মক জিনিস যে লেখালেখির কাজ করবে তার প্রতিও লানত পড়ছে। এরপরে এইভাবে অনেক হাদিস এসেছে যেখানে এই ব্যাংকের এই সুদের মধ্যে এত অভিশাপ রয়েছে। এখন লোকেরা সুদ কেন খায়? কারণ হচ্ছে এই সুদের মধ্যে লাভ আছে, বিনা খাটনিতে বসে বসে মাসের শেষে বছরের শেষে গুড অ্যামাউন্ট পাওয়া যাবে, এইটাই তো ধোঁকা। অ্যামাউন্ট পাওয়াও যায়। এখন সেই অ্যামাউন্টের কথা অন্য একটি আয়াতে এসেছে, যেটা আল্লাহ তাআলা সূরা রুমে বলেছেন, ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদআফুন। সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা মাক্কি জিন্দেগিতে তখনও আল্লাহ সুদকে হারাম করেন নাই, পরবর্তী পর্যায়ে হারাম করেছেন। প্রথম দিকে মানুষকে, মুসলমানদেরকে সুদ থেকে সরানোর জন্য বললেন যে দেখো তোমরা যে সুদের কাজ কারবার করো, যাতে করে মানুষের টাকা পয়সার মধ্যে একটু বাড়বে মনে করো, একটু বাড়বে, বাড়তি হবে সুদের কারণে, মনে রেখো ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে কখনো বাড়ে না, কখনো বাড়ে না। ওমা আতাইতুম মিন যাকাতিন, যাকাত সাদাকা খায়রাত যদি কিছু দাও, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যে, ফাউলাইকা হুমুল মুদআফুন, এই লোকগুলাই তাদের সম্পদকে কয়েক গুণ বাড়িয়ে ফেলে, তারাই বাড়ায় সম্পদকে। যারা সুদ খায় তারা বাড়াতে পারে না, বরঞ্চ যারা দান খয়রাত করে তারা তাদের টাকা পয়সাকে বাড়িয়ে ফেলল। এখন সুদের কারণে বাড়ে না এটা বললে তো লোকেরা বিশ্বাস করবে না, সুদের কারণে তো বাড়তে দেখে, তাদের কাছে এই জন্যই মনে হয় যেন বাড়তেছে বলে, আমরা তো দেখি বাড়লো, আল্লাহ তাআলা বাড়ে না বলেন কেমনে? না বাড়ার কারণ হচ্ছে যে কেন, কিভাবে বাড়ে না। এক নম্বর হচ্ছে যে হয়তো এই মাল পুরোটাই চলে যেতে পারে, কোনো আসমানি জমিনি বলা মুসিবত এমনভাবে নাজিল হবে, আগুন লেগে ব্যবসা পুরো ছাই হয়ে গেল, বাড়িঘর আগুন লেগে শেষ হয়ে গেল, এমন ধরনের কোনো কিছু হয়ে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এরকম হতে পারে। অথবা এর মধ্যে বরকত না আসতে পারে, কোনো বরকত নাই, আসে অনেক টাকা কিন্তু চলে যায় আরো বেশি। হ্যাঁ, তা অনেক টাকা জোগাড় করেছে, তার ছেলে মার্সিডিজ গাড়ি নিয়ে বের হয়ে দিল, ধপাস করে অ্যাক্সিডেন্ট লাগিয়ে চলে গেল 10-20 হাজার 30,000 পাউন্ড এক অ্যাক্সিডেন্টে শেষ। এরকম এমন অসুখ হয়ে গেল, হেলিকপ্টারে সিঙ্গাপুর যেতে হয়, কত টাকা খরচ হয়ে যাচ্ছে, এইভাবে করে কত অশান্তি। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবার মধ্যে সমস্ত বরকতকে উঠিয়ে নিয়ে যান। সুদের কোনো বরকত আল্লাহ রাখেন না, সুদের থেকে বরকত উঠাই নেন। আর সাদাকাত দান খয়রাতের কারণে আল্লাহ তাআলা প্রবৃদ্ধি দান করেন, বাড়িয়ে দেন। ওকে, ইমাম ইবনে কাসির বলেন ইম্মা আইন ইযহিবাহু বিল কুল্লিয়া মিন ইয়াদি সাহিবি, হয়তো সম্পূর্ণভাবেই আল্লাহ নিয়ে ফেললেন, তার মাল চলে গেল, ব্যাংকরাপসিতে পড়ে গেল। আও ইউহরিমুহু বারাকাতা মালিহি, তার মালের কোনো বরকত সে এনজয় করতে পারছে না, এত টাকা আসে এত টাকা যায় কই, হিসাব করে কিতাব মিলে না, কারণ বরকতই হয় না মনে হয় যেন, এটা হতে পারে। ফালা ইয়ানতাফিউ বিহি বাল ইয়াদমুহু বিহি ফিদ দুনিয়া, টাকা থাকা সত্ত্বেও কোনো ফায়দা সে পায় না, এনজয় করতে পারে না। হয়তোবা দেখা গেল যে তার এই যেই টাকা হারাম খাওয়াইয়ে ছেলে মেয়েকে মানুষ করেছে তারাই তার কাল হয়ে গেছে, টাকা পয়সা তার কাল হয়ে গেছে। আপনারা, আমি কয়েকবার বলেছি, আবার মনে রাখার জন্য রিমাইন্ডার হিসাবে, গত কয়েক বছর আগে বাংলাদেশে একজন শিল্পপতির 2 ছেলে, এক ছেলে তার ভাইকে পিস্তল দিয়ে অফিসে গুলি করে হত্যা করে ফেলল, কারণ বাবার সম্পত্তির বড়টা ওই ছেলে দেখাশোনা করছে, বাবা মরে গেলে তো এই সবগুলা হাতিয়ে নেবে। সেই বাবা তখনও বেঁচে ছিলেন, তো বাবার কাছে কেমন লেগেছে বলেন? তার এই সম্পদ কোটি কোটি টাকা, তার কাছে তখন কি খুব মজা লেগেছে এই সম্পদের মজা?
সে কি বলে আফসোস করেছে, না আমার সম্পদ, এই সম্পদের কারণে আমার ছেলে হারালাম। আমার যদি সম্পদ না থাকতো, সম্পদ নিয়ে কাড়াকাড়ি হয়ে এক ভাই আরেক ভাইকে মারি ফেলতো না, ঠিক কিনা? সম্পদ বেশি থাকা তার জন্য কল্যাণ হয়নি, অকল্যাণ হয়েছে। সে কি এটা বুঝে পেয়েছে? ঠিক মতো বুঝে পেয়েছে। তো এই জন্য কিভাবে আল্লাহ তাআলার কথা সত্য, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ারবি সাদাকাত। আমি অনেক লোককে দেখেছি, বহু কষ্ট করছে তারা, কিন্তু এই একটু অলসতার কারণে অথবা দুর্বলতা দেখিয়ে বা খেয়াল না করে বা সিরিয়াস ছিল না, একটু সুদের সঙ্গে ইনভলভ হয়ে গেছে, সাঁতরে আর কুলে উঠতে পারে না, সাঁতরে কুলে উঠতে পারে না। কারণ ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ তাআলা রিবার মধ্যে বরকত দেবেন না। কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা কি আল্লাহ তাআলা এমনি বলেছেন? এই কথা কি বেকার যাবে? কখনোই না। ওয়াইয়ুবি সাদাকাত, বরং সাদাকা খায়রাতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আর আল্লাহ তাআলা ওই লোকগুলোকে পছন্দ করে না যারা অস্বীকার করে এবং যারা গুনাহগার। কাফফার, এই কাফেরের ইসমু মুবালাগা, কাফের শব্দের অর্থ অস্বীকারকারী, কিন্তু এখানে কাফফার বলা হয়েছে যে ব্যক্তি সুদ খায়, সুদের লেনদেন করে, সেই ব্যক্তি আল্লাহ তাআলা যে আহাল্লাহুল বাইয়া হাররামার রিবা, এটাকে মনে হয় স্বীকার করে না, মানে না। এই জন্য বলেছেন কাফফার, যে আল্লাহর হুকুমকে যে মানে না। আসিম, গুনাহগার, যে আল্লাহ নাফরমানি করে। তাহলে যে ব্যক্তি সুদ খায় সেই ব্যক্তি আল্লাহর হুকুমকে মানতে অস্বীকার করে, আর সে ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমান। নাফরমান হলো গুনাহ করে সুদ খেয়ে, আর অস্বীকারী হলো যে সে স্বীকার করলো না যে এটা হারাম, কার্যত স্বীকার করেনি। যদি মানসিকভাবে মেনেও নেয় যে হ্যাঁ কোরআনে তো আছে, এটা অস্বীকার করি না, কিন্তু খাই, কি করব? তুমি এই কাজের মধ্যে সে অস্বীকার করে বসলো, এই জন্য তাকে কাফফার বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদকে কত ঘৃণা করেন, যার জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এরপরে এই সুদের নিন্দা করার পরে আল্লাহ তাআলা এবার বলছেন, তার আগে যে আল্লাহ তাআলা ওয়াইরবি সাদাকাত, সাদাকাতকে আল্লাহ বাড়ান। কিভাবে বাড়ান? আপনারা হাদিসে অনেকবার শুনেছেন। যখন কেউ আল্লাহ রাস্তায় দান খয়রাত করে, তখন ছোট্ট একটি খাদ্যর, ছোট্ট একটি তামরা ওয়াল লোকমা, এক লোকমা খাবার, একটি খেজুরও অভাবের সময় কোনো অভুক্ত লোককে দিলে, এক দুই লোকমা খাবার দিলে, যখন অনাহার এবং দুর্ভিক্ষ চলছে, এরকম অভাবের মধ্যে অল্প একটু খানা দিল, এই অল্প খানাকে আল্লাহ তাআলা কি করেন? তিনি এটা গ্রহণ করে ফেলেন। আপনি যখন গরিব মিসকিনকে দিলেন, আল্লাহ তাআলা গ্রহণ করলেন, আল্লাহ গ্রহণ করে ফেললেন। খাবার দিলেন মিসকিনকে, গ্রহণ করলেন কে? আল্লাহ তাআলা। অন্য হাদিসে কি এসেছে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে যে বান্দা, এত টাকা পয়সা খাবার দাবার দিয়েছিলাম, আমি যখন অনাহারে ছিলাম আমাকে একটু খাবার দিলা না? তখন লোকেরা কি বলবে? যে আল্লাহ, আপনি অনাহারে ছিলেন, আপনি তো খান, সেটা তো আমি কোনোদিনও শুনি নাই, আর সমস্ত তো আপনারই মালিকানায় ছিল, আপনি অনাহারে থাকবেন কেন? তখন আল্লাহ কি বলবেন? দেখো, যে অনাহারে ছিল, অভুক্ত ছিল, অভাবে ছিল, কষ্ট করেছে, তোমার কাছে হাত পেতে ছিল, তুমি তাকে দাওনি, তুমি তাকে সেদিন দিলে আমাকে দেওয়ার সওয়াব পেয়ে যেতে, আমাকেই দেওয়া হতো, আমি গ্রহণ করতাম, তুমি দাওনি। তাহলে আমরা যখন দেই আল্লাহ রাস্তায়, আল্লাহ গ্রহণ করেন নিজের হাতে। ওয়ায়ুরবি, কামা ইউরবি আহাদুকুম ফলুয়াহু আও ফাসিলাহু হাত্তা ইয়াকুনা মিসলা উহুদ, যে তোমাদের এই অল্প দানকে আল্লাহ তাআলা এমনভাবে নিয়ে কবুল করে এটাকে বাড়ান। ওয়ায়ুরবি সাদাকাত, আল্লাহ বাড়ান, ওইখানে রেখে দেন না, ওই সাইজে রেখে দেন না, এটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিয়ে বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন। কিয়ামতের দিন যখন আপনার নেকির পাল্লা এই সাদাকাকে নিয়ে আসা হবে, তার সাইজ হবে, ওজন হবে উহুদ পাহাড়ের সমান, মিসল জাবালে উহুদ, হাত্তা ইয়াকুনা মিসলা উহুদ। তাহলে এইভাবে আল্লাহ তাআলা ইউরবিস সাদাকাত, সাদাকাতকে বাড়িয়ে দেন, আর সুদকে বরকত উঠিয়ে নিয়ে কমিয়ে দেন। এখন যারা এই কাজ করবে না,
বরঞ্চ সুদকে হারাম মনে করে দূরে সরে থাকবে আর আল্লাহ তাআলার নাফরমানি না করে ফরমাবরদারি করবে, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। উৎসাহিত করার জন্য আমরা কেউ যেন এরকম তরিকায় না থাকি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার হয়েছে এবং নেক কর্ম নেক আমলে ব্যস্ত থেকেছে, ওয়া আকামুস সলাহ, নামাজ কায়েম করে গিয়েছে, ওয়া আতাউজ যাকাহ, যাকাত দেওয়ার কাজ করে গিয়েছে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার গচ্ছিত আছে তাদের রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই। কিয়ামতের দিন তারা নিশ্চিন্তভাবে হাসরের ময়দানে উঠবে, তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, কোনো দুশ্চিন্তা করবে না। তাহলে যারা ওই সুদ এবং নাফরমানি রাস্তায় ছিল, তাদের মোকাবিলায় যারা ঈমান আমল সলিহাত আর একদম শরীয়ত মতো প্রত্যেকটি লেনদেন করেছে, দুনিয়ার লোভের কারণে টাকা পয়সা বেশি পাইলে কার ভালো না লাগে, কিন্তু হালাল তরিকায় কি না প্রতিটি পাই প্রতিটি পয়সা যারা চেক করে করে গ্রহণ করেছে, তাদের কোনো চিন্তা থাকবে না। কিন্তু যারা শুধুমাত্র টাকা পয়সা পাইলেই হয়েছে ঢুকাও, খালি জোগাড় করো, খালি নিয়ে আসো, হালাল হারাম বাড়ির কাছেই নাই। আমাদের দেশের লোকজন হালাল হারাম কেমন চিন্তা করে, এখন কেমন হিসাব করে বলেন? লোকেরা বলে যে কোরবানি টাকা দিছি, সেটাও দেয় নেই। আত্মীয় স্বজনকে জাকাতের টাকা দিছি ডিস্ট্রিবিউট করে, সেটাও দেয় নেই। সব খায়, খালি দিলেই হয়েছে খায়। হায় রে আল্লাহ, খালি পেটে ঢুকায়, খালি পেটে ঢুকায়। এই করতে করতে দেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে, নাফরমানি কি পরিমাণ বেড়ে গেছে। আর এই অবস্থার কারণে আল্লাহ তাআলা দাসের উপর একটা আযাব দিয়ে রেখেছেন, মনে হয় যেন কারো জীবনের নিরাপত্তা আছে। তাই জন্য এই যখন মানুষ শরীয়ত মতো চলবে, তখন মানুষের এরকম নিরাপত্তাহীনতা থাকবে না। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। তারা একটা নিরাপত্তার জীবন পাবে এই দুনিয়াতে এবং আখিরাতে, আর তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আবার আল্লাহ তাআলা বলছেন, হে লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর যে অবশিষ্ট সুদ রয়েছে তাকে কমপ্লিটলি ছেড়ে দাও, খবরদার, একদম ফাইনালি গিভ আপ করো, যদি তোমরা সত্যিকার মুমিন হও। কতবার কত আয়াতে আল্লাহ তাআলা রিবার কথা বলছেন, সুদের কথা বলছেন, নিন্দা করছেন, ছাড়ার জন্য বলছেন, এত খারাপ জিনিস। এরপরেও মুসলমানদের কথা হলো যে ওই কথাই পুনরাবৃত্তি করে। ব্যবসা বাণিজ্য করতে কি আর কেউ নিজে টাকা দিয়ে পারে নাকি ব্যাংক ছাড়া? আর ব্যাংক তো সুদ ছাড়া দেবেই না। এইরকম একটা কথা যে সুদ ছাড়া কে ব্যবসা বাণিজ্য আজকালকার কেউ হতে পারে নাকি, এরকম কথা মনে করা মুমিনের জন্য কখনোই উচিত নয়। যদি মুমিন হও, একদম ছেড়ে দাও এগুলো। ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তা যদি না করো তাহলে মনে রেখো তোমাদেরকে ঘোষণা দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কার সাধ্য আছে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করবে? আছে কারো সাধ্য? এই যুদ্ধ করার ইচ্ছা দেখিয়েছিল একজন, তার নাম কি? নামরুদ। বলল, হামান, আল্লাহ নাকি উপরে আছে, আমার জন্য একটা কি বানাও, বড় একটা মঞ্চ বানাও, টাওয়ার বানাও, ওখানে উঠে আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। সে তীর নিয়ে গেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে। ওখান থেকে তীর ছড়ে উপরের দিকে, কোনো কোনো রেওয়ায়েতে আসছে, কতটুকু সহি আল্লাহ তাআলাই ভালো জানেন, যাই হোক, যে সেখানে তীরটা আবার যখন ফেরত আসছে মাটিতে, উপরে উঠলে তো কিছুক্ষণ পরে তো আবার ফেরত আসে। তীরের মধ্যে নাকি একটু রক্ত লাগা ছিল। তো আল্লাহ তাআলা মানুষকে নাফরমানি করার জন্য কিছুদিন সুযোগ দেন, তো সঙ্গে সঙ্গে গলা টিপে ধরেন না। কিন্তু তারপরে কি হয়েছে, এই ফেরাউনকে শেষ করার জন্য আল্লাহ তাআলা যুদ্ধ করতে বিশাল বিশাল ফেরেশতার বাহিনী পাঠিয়েছেন। কোন সাইজের জিনিস পাঠিয়েছেন? ছোট্ট মশা নাকে দিয়ে ঢুকে একেবারে তার মগজ খেয়ে ফেলেছে, ঝোঁকা করে ফেলেছে। আর যখন এরকম করে সেটা সেখানে ঘুরঘুর করতে থাকে, তখন তার মাথার যন্ত্রণা অস্থির হয়ে লোকেদেরকে বলে, পিটাও, ভালো করে মাথার মধ্যে পিটাও, হাতুড়ি বা জুতা দিয়ে পিটাইলে তখন মশা কিছুক্ষণ থামে। তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করেছিলেন নামরুদ। এখন যারা সুদ খাবেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করবেন?
যারা ব্যাংক চালান সাবধান, সাবধান। যারা কোম্পানি চালান এই সুদের ভিত্তিতে লেনদেন করেন, সাবধান। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। তোমরা যদি তওবা করে ফেলো তাহলে তোমাদের মূলধন তোমরা পেয়ে যাবে, তোমরা কাউকে জুলুম করবে না, কেউ তোমাদেরকে জুলুম করবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর যে তোমাদের কাছ থেকে লোন নিয়েছে, ঋণ নিয়েছে সুদের ভিত্তিতে, তোমরা তো সুদ তো আর নেবে না, এটা তো এগ্রি করলা, কিন্তু যদি বেচারা মূলধন দিতে দেরি হয়ে যায় তাহলে তাকে একটু সময় দাও, একটু অবকাশ দাও। গত সপ্তাহের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, তাই না? আসছিল না তাফসীরটা, যে একটু সময় দাও যতক্ষণ না তার দেওয়ার সঙ্গতি হয়। এটাই হলো করদে হাসানা। করদে হাসানা ব্যাখ্যার মধ্যে গিয়ে বলেছিলাম আমরা, তাই না? যে কেউ নিয়েছে, বলছে ভাই আপনাকে টাকা দেন, আপনাকে 3 মাস পরে দেবো, 6 মাস পরে দেবো, কিন্তু হ্যাঁ গেল 3 মাস পরে, 6 মাস পরে বেচারার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, অভাব অনটন যায়নি, আপনার টাকা দিতে পারছে না। তাহলে কি করা যায়? ফানাযিরাতুন ইলা মাইসারা। তাহলে তাকে তুমি গিয়ে ধমকা ধমকি করো না, যে তুমি কথা ঠিক রাখো না, তোমার কোনো ঈমান নাই, তোমার ওয়াদা ঠিক নাই, এগুলো না বলো না। তাহলে যদি তুমি ফিল করা বেচারার কষ্ট হচ্ছে, ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে তুমি তাকে সময় দাও যতক্ষণ তার সুযোগ না হয়েছে। ঠিক আছে ভাই, আচ্ছা আরো 3 মাস, আচ্ছা আরো 6 মাস তুমি একটু বাড়িয়ে দাও। আবার আনতে গেলেও যদি দেখো আসলেই কষ্ট হচ্ছে, তা আবার একটু বাড়িয়ে দাও। কিন্তু দিতে দিতে এমন যদি হয় যে বেচারার কোনো আশা ভরসা নাই, হোপলেস সিচুয়েশন, একদম আসলেই দিতে পারবে না, 3 বার দিলেও একই অবস্থা, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। যদি এরকম দিতে না পারে, কষ্ট হয়, তাহলে সদকা যদি করে দাও, যে থাক দেওয়া লাগবে না, মাফ করে দিলাম, তাহলে এটা তোমাদের জন্য অনেক বড় কল্যাণের কারণ হবে। রাহমাকাল্লাহ। এখন কেউ কেউ বলবেন যে এরকম করে তো দেওয়া মুশকিল, আমি তো সুদ নিচ্ছি না, মূলটাও যদি হারিয়ে ফেলতে হয়, অনেক 5,000 পাউন্ড কিংবা 5,000 টাকা যাই দিলাম, এটা তো অনেক বড় বিরাট অ্যামাউন্ট লস হয়ে গেল, হারিয়ে ফেললাম, পাইলাম না। কিন্তু কিয়ামতের দিন যখন পাওয়া যাবে এগুলো, 5,000 পাউন্ড কে 5,000 পাউন্ডে থাকবে? একটা খেজুর, এক লোকমা খাদ্য যদি ওহদ পাহাড় সমান হয়, তাহলে 50,000 টাকা, 1 লাখ টাকা, 5,000 পাউন্ড, 1,000 পাউন্ড কি পরিমাণ হতে পারে চিন্তা করেন এবার। আমরা তো বুঝি না। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, তোমরা যদি বুঝতে সদকা করার মধ্যে তোমাদের জন্য কত কল্যাণ আছে। যারা এরকম বুঝেছেন তারা কামিয়াব হয়ে গেছেন, কিয়ামতের দিন কামিয়াব হয়ে যাবেন। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর হে লোকেরা, আল্লাহকে ভয় করো, ওই দিনকেও ভয় করো, ওই দিনের কঠিন পরিস্থিতিকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফেরত আসবে। কোন দিন ফেরত আসবো? হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য। ওই দিন যে আসবে, ওই কথাটা মনে রাখলে অনেক মাফ করা সম্ভব, অনেক দান করা সম্ভব। কিন্তু ওইটা যদি মনে না থাকে তাহলে সম্ভব না, শুধুমাত্র ধরে রাখতে মনে চায়। আর সেদিন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেদিন প্রত্যেকটি নাফসকে, প্রত্যেকটি আত্মাকে দেওয়া হবে যা সে কামাই করেছে, এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলার কাছে মাফ করে দিলে, মাফ করে দেওয়ার মধ্যে অনেক ফায়দা আছে। যারা দিতে পারে না, এদেরকে মাফ করে দেওয়ার মধ্যে যে কত ফায়দা আছে, সেই কথা হাসরের ময়দানে কীরকম করে ফায়দা পাবে তার কিছু এক্সাম্পল হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। এত সুন্দর সুন্দর কিছু হাদিস রেখে গেছেন। একটা হচ্ছে মান সাররাহু আন ইউযিল্লাহু আল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ফাল ইউয়াসসির আলা মুসিরিন আও লা ইয়াদাউ আনহু। যে ব্যক্তি চায় কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, আরশের নিচে ছায়া পেতে, তাহলে সে যে তার থেকে ঋণ নিয়েছে, ঋণগ্রস্ত লোককে সময় বাড়িয়ে দিক, অথবা তার কাছ থেকে
এই ঋণের কথা উঠিয়ে নিক, তাকে ছেড়ে দিক, তাকে মাফ করে দিক। এরকম ছেড়ে দিলে, টাইম দিলে, মাফ করে দিলে আরশের নিচে ছায়া পাওয়া যাবে কিয়ামতের দিন। এরপরে একটা ঘটনা আসছে যে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, উনি একজন লোকের কাছে তার থেকে কর্জ নিয়েছিল, একটা সময় মতো দেওয়ার কথা, কিন্তু বেচারা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। তিনি তার বাড়িতে আসলেন টাকা নেওয়ার জন্য। এখন যখনই আসলেই বাড়ি থেকে বলা হয় উনি বাসায় নাই। মুশকিলের কথা, যেটা আমাদের দেশে এখন ফটকা বাজরা করে থাকে, বাসায় নাই। এই বেচারা এরকম করা শুরু করলো। উনি এবার কি ব্যাপার, তার যখন যাই তখনই বাড়িতে নাই, কি করা যায়। তারপরে ফাখারাজা সবিয়ুন, বাড়ি থেকে ছোট এক বাচ্চা বের হয়ে আসছে। বাচ্চারা কি মিথ্যা কথা বলে সহজে? বাচ্চাকে জিজ্ঞাসা করেন, কই বাবা তো আছেন, খাওয়া দাওয়া করতেছেন। তখন তিনি ডাক দিয়ে বললেন, ইয়া ফুলান উখরুজ ফাকাদ উখবিরতু আন্নাকা হাহুনা, অমুক তুমি বাইর হও, আমি জানি তুমি ঘরে আসো, আমি খবর পেয়েছি, তুমি বাইর হও। এখন কি করবে, বেচারা ধরা পড়ে গেছে। ফাখারাজা ইলাইহি, আসছে, আর তো লুকানোর জায়গা নাই। ফাকাল মা ইউগনিকা ইউগাইবুকা আন্নি, কি ব্যাপার, তুমি আমার সামনে ধরা দাও না, মোটে খালি পালাও, খবর দাও তুমি ঘরে নাই, ব্যাপার কি, এরকম করে কেন? ফাকালা ইন্নী মুসিরুন ওয়া লাইসা ইনদি, বলে যে কি করো, সত্যি কথা, আপনাকে দেওয়ার টাকা তো আমার নাই, কি বলবো, আমি তো ওয়াদা করেছি, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, দেওয়ার কিছু নাই আমার। সাহাবী তো এই কথা শুনলেন। ফাকালা আল্লাহ ইন্নাকা মুসির, আল্লাহর কসম তুমি আসলে অসমর্থ, কষ্টে আছো, তুমি দিতে পারবে না। তখন সে বলল, ঠিকই, এটাই, আর কিছু না। তখন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, চোখের পানি চলে আসলো তার প্রতি দয়া হয়ে। তারপরে বললেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান নাফাসা আন গারিমিহি আও মাহা আনহু কানা ফি যিল্লিল আরশি ইয়াউমাল কিয়ামা, যেই ব্যক্তি ঋণগ্রস্ত লোককে মাফ করে দেয়, ওকে, অথবা তাকে অবকাশ দেয়, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। যাও, তোমার দেওয়া লাগবে না, আমি হাদিস অনুযায়ী আমল করলাম, মাফ করে দিলেন। আরেকটি হাদিস, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল্লাহু বিআবদিন মিন আবিদিহি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক বান্দাকে নিয়ে আসবেন, তার এক বান্দাকে হিসাব নেওয়ার জন্য। তারপর তাকে বলবেন, মাযা আমালতা লি ফিদ দুনিয়া, তুমি দুনিয়া আমার জন্য কি করলা বলো, টাকা পয়সা তো ভালোই দিয়েছিলাম, করলা কি আমার জন্য? ফাকাল মা আমিলতু লাকা ইয়া রাব মিসকালা যাররাতিন ফিদ দুনিয়া আরজুকা বিহা, যে আল্লাহ, যাররা পরিমাণে কিছু নাই আপনার কাছে আমি প্রেজেন্ট করব, কিচ্ছু নাই আমার, কিছুই করলাম না। 3 বার করে সে এই কথা বলবে। আল্লাহ তাআলা 3 বার জিজ্ঞাসা করবে, সে 3 বার উত্তর দিবে। তারপরে ক্বাল আল আবদু ইনদা আখিরিহা, শেষে বান্দা বলবে যে আল্লাহ, ইয়া রাব ইন্নাকা কুনতা আতাইতানি ফাদলা মালিন, আল্লাহ আপনি তো আমাকে যথেষ্ট সম্পদ দিয়েছিলেন, আপনি জানেন, আমি স্বীকার করছি। ওয়া কুনতু রাজুলান উবাইউন নাস, আর আমার লোকদের সঙ্গে অনেক ব্যবসা বাণিজ্য লেনদেন ছিল। ওয়া কানা মিন খুলুকি আল জাওয়াজ, তবে আমার একটা নেচার ছিল, আমার একটা জন্মগত অভ্যাস ছিল, আদত ছিল, যে আমি লোকদেরকে ইজি গোয়িং ছিলাম, আমি কঠিন করতাম না লেনদেনে, আমি একটু ইজি থাকতাম সব সময়। ফাকুনতু উয়াসসিরু আলাল মুসির ওয়া উনজিরুল মুসির, যে ব্যক্তি দিতে পারে তাকেও আমি কিছু সহজেই ছেড়ে দিতাম, বা কিছু লেনদেনের মধ্যে হিসাব নিকাশে কাট করে দিতাম কিছুটা। লোকেরা যারা একটু দরাজ দিলের হয়, কাট করে দেয় এমনিতেই। এই যে এক্সাম্পল দিয়েছিলাম না, যে মদিনাতে কাপড় যখন কিনতাম,
10 গজ মেপে আরো আধা গজ এমনি কেটে দিয়ে চাকু দিয়ে কেটে দিত। তো এরকম কাজ কারবার আর কি, ব্যবসা মানে যে আমি একটু এভাবে করতাম। আর যে ব্যক্তির কষ্ট হতো তাকে আমি ছেড়ে দিতাম। তখন আল্লাহ তাআলা বলেন, আনা আহাক্কু মান ইউয়াসসির উদখুলিল জান্নাহ, যে তুমি যদি লোকদেরকে সহজ করে দাও, ছেড়ে দাও, আমার তো বেশি রাইট আছে লোকদেরকে ছেড়ে দেওয়ার, আমার তো হক বেশি, যাও তোমাকে ছেড়ে দিলাম, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, কত সহজে জান্নাতে চলে গেল। সহিহ বুখারীতে আর কি রিওয়ায়াত আসছে, কানা তাজিরুন ইদায়ুনুন নাস, এক ব্যক্তি আগের জমানায় ব্যবসা বাণিজ্য করতেন এবং লোকদের সঙ্গে তারা একটু লেনদেনের বাকি বকেয়া ঋণ এরকম কিছু থাকতো। ফাইযা রাআ মু'সিরান ক্বালা লিফিতিয়ানিহি তাজাওয়াজু আনহু লাআল্লাল্লাহ ইয়াতাজাওয়াজু আন্না, তিনি তার কর্মচারীকে পাঠাতেন এই বকেয়া টাকা উদ্ধার করার জন্য, অথবা কেউ লোন নিয়ে গেলে সে টাকা তার থেকে আদায় করার জন্য আদায়কারীকে বলে দিতেন, দেখো কারো কষ্ট হলে তাকে টাইম দিও, বেশি কষ্ট হলে মাফ করে দিও। এই কাজ করে যেত। ফাতাজাওয়াজ আল্লাহু আনহু, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে মাফ করে দিলেন, ছেড়ে দিলেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আ'আনা মুজাহিদান ফি সাবিলিল্লাহ আও গাজিয়ান আও গারিমান ফি উসরাতিহি আও মুকাতিবান ফি রাকাবাতিহি আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে ব্যক্তি কোনো মুজাহিদকে আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে গিয়েছে অথবা কোনো গাজওয়াতে যুদ্ধক্ষেত্রে গিয়েছে তাকে সাহায্য করে, অথবা যে ব্যক্তি ঋণগ্রস্ত তাকে সাহায্য করে মাফ করে দিয়ে সময় দিয়ে, অথবা অন্য লোক ঋণগ্রস্ত হওয়ার কারণে সে লজ্জিত হচ্ছে, সে লোক তার টাকা শোধ করে দেওয়ার জন্য তাকে টাকা দিয়ে সাহায্য করে, এরকম, অথবা যে ব্যক্তি কোনো কৃতদাস মালিক থেকে মুক্তিপণ দিয়ে নিজেকে আজাদ করার জন্য চুক্তি করেছে, তার গর্দানকে আজাদ করার জন্য টাকার দরকার, তাকে টাকা দিয়ে সাহায্য করে, এই কাজগুলো যারা করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকেও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দান করবেন। আরেকটি হাদিস এসেছে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, তিনি বলেন যে খারাজতু আনা ওয়া আবি নাতলুবুল ইলমা ফি হাযাল হাই মিনাল আনসার ক্বাবলা আন ইয়াহলিকু, যে আমি এবং আমার পিতা দুইজনে আনসারীদের এলাকায় গেলাম, তারা সবাই মরে যাওয়ার আগে সিনিয়র আনসারী সাহাবীরা, তাদের কাছ থেকে ইলম শেখার জন্য, হাদিস শেখার জন্য। ওকে, সেখানে আমরা গেলাম, দেখা সাক্ষাৎ করলাম, তারপরে বললাম, আমার পিতা বললেন সাহাবী উবাদা ইবনে সামিতকে, ইয়া আম ইন্নী আরা ফি ওয়াজহিকা সাআফাতান মিন গাদাব, তিনি সাহাবীকে লক্ষ্য করে বললেন, দেখি আপনার চেহারায় দেখি যে একটু রাগ গোসার লক্ষণ দেখা যাচ্ছে, ব্যাপার কি, কিছু ঘটছে নাকি, আপনি একটু মনে হচ্ছে যেন ডিফারেন্ট মুডে আছেন, রাগের মুডে আছেন, কারণ কি? ক্বালা আজাল কান আলী আলা ফুলান ইবনে ফুলান আর রামি মাল, যে হ্যাঁ ঠিকই বলছো, আসলে অমুকের কাছে কিছু টাকা পেতাম, তার সঙ্গে আমার লেনদেন ছিল। তারপরে ফাআতাইতু আহলাহু ফাসাল্লামতু ফাকুলতু আসাম্মা হুয়া, আমি সে টাকা পয়সা দেয় না, আমি তার বাড়িতে গেলাম, জিজ্ঞেস করলাম সে কি বাড়িতে আছে, ক্বালুলা, কয় না বাড়িতে নাই। ফাখারাজা আলা ইবনিন লাহু জাফরুন ফাকুলতু আইনা আবুক, হঠাৎ করে বাড়ি থেকে তার ছেলে বের হয়ে আসছে, ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলাম তোমার বাবা কই? ফাকালা সামিয়া সাওতাকা ফাদাখালা আরিকাতা উম্মি, বলে যেই আপনার আওয়াজ শুনছে আমার আম্মার খাটের নিচে গিয়ে লুকাইছে, আমার খাটের নিচে গিয়ে লুকিয়ে গেছে। ফাকুলতু উখরুজ ইলাইয়া ফাকাদ আলিমতু আইনা আনতা, আমি বললাম যে বাইর হও জলদি করে, আমি জানি তুমি কোথায় লুকিয়েছ, বাইর হও তাড়াতাড়ি। ফাখারাজা ফাকুলতু মা হামালাকা আলা আন ইখতাবাতা মিন্নি, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, লুকালে কেন আমার থেকে, লুকিয়েছে কেন বলো? ক্বালা আনা ওয়াল্লাহি উহাদ্দিসুকা সুম্মা লা উকাযযিবুকা, বললেন যে দেখেন আমি আপনাকে কথা বলবো, আমি কিন্তু মিথ্যা বলবো না, সত্য কথাই বলবো। খাশিতু আল্লাহ আন উহাদ্দিসুকা
ফা উকাযযিবাকা আও আইদুকা ফা উখলিফুকা। আমার ভয় হচ্ছিল আমি আপনার কাছে আসলে যখন চাপ দেবেন টাকার জন্য, হয়তো আমি মিথ্যা বলবো একটা ওজর, যেমন আমার টাকা রাখছিলাম আপনারটা চোরে এসে নিয়ে গেছে, এরকম মিথ্যা কথা বলে ফেলতে পারি। অথবা ওয়াদা করলাম যে আজকে পারতেছি না, এই 2 দিন পরেই দেব, কিন্তু 2 দিন পরে দিতে পারবো না, ওয়াদাও রাখতে পারবো না। হয় মিথ্যা বলতে হবে নতুবা ওয়াদা খেলাফ হবে, এই ভয় আমি লুকিয়েছি। ওয়াকুনতা সাহিবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুনতা ওয়াল্লাহি মু'সিরান। ওকে, ওয়াকুনতু সাহিব, আমি তো আল্লাহ নবীর আমিও একজন সাহাবী, এবং আমি তো এখন এই বিপদে পড়ে গেছি, আপনি আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে ফাঁকি দেওয়ার জন্য করছি না। ক্বালা কুলতু আল্লাহি, আমি বললাম শুধু যে তুমি আল্লাহর কসম করে বলো তো ঠিক বলছো কিনা নাকি মিথ্যা। কুলতু আল্লাহ, আল্লাহর কসম করে বললাম। ফা উতিয়া বিসহিফাতিহি ফামাহাহা বিয়াদিহি, এরপরে তিনি যে লিস্ট নিয়ে আসছিলেন যেখানে আমার কাছে কত টাকা পাবেন, তিনি এটাকে এমনি করে মুছে দিলেন। তার মানে আর নাই তোমার কাছে, আমি আর লেনদেন চাইব না, খালাস, ফিনিশ, গন, ল্যাপস করে দিলাম। ফাইন ওয়াজাদতা কাদাআন ফাকদিনি ওয়া ইল্লা ফাআনতা ফি হিল্লিন, যদি তোমার সম্পদ ভালো করে কোনো সময় আসে, তুমি মনে করো যথেষ্ট সম্পদ এসে গেছে, তুমি দেবা, তাহলে তোমার ডোর ওপেন আছে। আর যদি দিতে না পারো তাহলে খালাস, আমি তোমাকে একদম মুক্ত করে দিলাম। ফাআশহাদু আফসারা আইনাইয়া হাতাইন, আমি তোমাকে বলি যে আমার এই 2 চোখ দেখেছে, নিজের চোখে আঙ্গুল দিয়ে দেখালেন এমনি করে। তারপরে ওয়াসামিয়া উযনায়া হাতানি, আমার 2 কান শুনেছে। ওয়াহু কলবি, আমার অন্তরটা গ্রহণ করে নিয়েছে, নিজের অন্তরের দিকে দেখালেন যে আমি শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনযারা মু'সিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি দিল্লিহি, যে ব্যক্তি কোনো কষ্টে নিপতিত ঋণগ্রস্ত ব্যক্তিকে সময় দান করে, সময় বাড়িয়ে দেয়, অথবা তাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাকে ছায়া দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না। এর ভিত্তিতে আমি তোমার সঙ্গে ডিল করে ফেললাম, খালাস, তুমি আর লুকাতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর পুরস্কার দান করবেন যদি আমরা সত্যি ঋণগ্রস্ত লোকদেরকে আমরা সময় দেই অথবা তাদেরকে চাপ না দেই। বলেছিলাম যে কাবুলিওয়ালাদের মতে মরে গেলেও কবর পিটানো শুরু করে দিবে, এরকম যেন আমরা না করি, এর মধ্যে কোনো খায়র বরকত নাই। এরপরে সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে 281 নম্বর এই আয়াতগুলো সমষ্টির মধ্যে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে সবাই যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন আল্লাহ তাআলা প্রত্যেকটি ব্যক্তিকে দান করবেন, দিয়ে দিবেন তার পাওনা যা সে কামাই করেছে। ওয়াহুম লা ইউজলামুন, তাদের প্রতি জুলুম করা হবে না। কোনো কোনো তাফসিরে কোনো মুফাসসিরদের মতে এই আয়াতটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন শরীফের নাজিল হওয়া সর্বশেষ আয়াত। কিছু ইখতিলাফ আছে, আলিয়ামা আকমাদুল লাকুম দিনে কোনো কথা এসেছে বিভিন্ন, কিন্তু এইটাও একটা অন্যতম রেওয়ায়েতে এসেছে যে এই আয়াতটা ছিল শেষ আয়াত, এবং এই আয়াত নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র আর 9 দিন জীবিত ছিলেন, তারপরে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। আশা বাদাহা 9 লায়ালিন বুদিয়া বিয়াউমিস সাবত ওয়া মাতা ইয়াউমুল ইসনাইন, তারপরে এই আয়াত নাজিল হওয়ার পরে ওনার শনিবারে ওনার শরীর খারাপ হয়ে গেল, তারপরে রবিবার থেকে এই সপ্তাহ শেষ হয়ে আগামী সপ্তাহে শনি রবি সোমবারে তিনি ইন্তেকাল করলেন। তো এই আয়াত ছিল শেষ আয়াত, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করে দিয়েছেন দুনিয়ার ব্যবসা বাণিজ্যের লেনদেন নিয়ে কি পরিমাণ দেন দরবার হয়, দেনা পানা নিয়ে কি পরিমাণ, জমি দখল নিয়ে কি পরিমাণ মামলা মোকদ্দমা কেস কোর্ট কাছারিতে যায়। এইগুলো যখন মানুষ করে তখন কি মানুষের মাথায় থাকে যে একদিন আল্লাহর কাছে যাব? যে জুলুম করে নিয়ে যাবে আল্লাহর কাছে গিয়ে ফেরত দেওয়া লাগবে কিনা? কতটুকুন ফেরত দেবে? যতটুকুন নিয়েছিল ততটুকুন, অনেক বেশি। আর যে পেল না, বঞ্চিত হয়ে গেল, যার থেকে ঠকিয়ে নিয়ে গেছে, সে আল্লাহর কাছে সেদিন কি সে তার পাওনাটা পাবে? পাবে। কত পরিমাণ পাবে? অনেক বেশি পরিমাণ পাবে। সেদিন সে বরঞ্চ এত খুশি হবে যে আল্লাহ, দুনিয়া কি বেচারা আমাকে ঠকিয়ে আমি এত লাভবান হয়ে গেলাম, তাহলে আরো লোক আমাকে ঠকালে আরো ভালো হতো।
আফসোস করবে না। এখন কেউ ঠকালে আমাদের এত আফসোস লাগে, সহ্য হয় না, আরে এত ঠকালে আমাকে। তাই বলে কেউ জুলুম করার রাস্তা সহযোগিতা করার দরকার নাই, কিন্তু আপনার চেষ্টার পরেও যদি না পাওয়া যায়, তারপর এর জন্য মারামারি ধরাধরি কত রকমের ছোটখাটো জিনিসের জন্য মারামারি করতে গিয়ে আরো বড় ফিতনা ফাসাদ, কয়েকজন হতাহত, দুই একজন মারা যাওয়ার সম্ভাবনাও থাকে, এরকম পর্যন্ত হয়ে যায়। যে ওই আখেরাতের কথা কারো মাথায় নেই, সবারটা কোথায় আছে? শুধু দুনিয়াতে কি পাওয়া গেলো, আখেরাত রাখেন এখন, বাদ দেন ওগুলো, খালি দুনিয়াটা এখন আদায় হোক বাস। তো আল্লাহ তাআলা আমাদেরকে আখেরাত মনে করিয়ে দিচ্ছেন। আর সেই আয়াতের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 দিন পরেই আখেরাতে চলে গেলেন, আমরাও চলে যাব। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ওই আখেরাতের লেনদেনের বিষয়ে আখেরাতের কথা বারে বারে মনে করিয়ে দিচ্ছেন। কাগজপত্র যতই করি না কেন, যদি মানুষ খাঁটি না থাকে, সৎ না হয়, কাগজপত্র দিয়ে শুধু পাহারা দেওয়া যায়? পুলিশ দিয়ে পাহারা দেওয়া যায়? কোর্ট কাছারি দিয়ে পাহারা দেওয়া যায়? আইন কানুন দিয়ে? না। আল্লাহর কাছে আখেরাতের ভয় হচ্ছে মানুষের গুনাহ থেকে দূরে থাকার, অন্যের হক নষ্ট করার, হারাম হালালের ভিতরে টিকে থাকার জন্য সবচেয়ে বড় উপায় হচ্ছে আল্লাহর ভয়, আখেরাতে জবাবদিহিতার ভয়। সেই কথা আল্লাহ তাআলা মনে করিয়ে দিলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখেরাতের ভয়ে দুনিয়ার সমস্ত কাজ কারবারকে স্বচ্ছভাবে করার জন্য তৌফিক দান করেন। আমিন।